ফাতেমা আল্লাহর কান্দে আল্লাহ গো আমার মা চলে গেছে আজকে থেকে আমাকে কে গোসল করিয়ে দেবে আজকে থেকে আমাকে কে খাওয়ায়া দেবে আজকে থেকে আমাকে কে পোশাক পরিধান করে দেবে ও ভাই আল্লাহ আজকে মা আমাকে পাশে বসে কত কথাই না বলতো আজকে আমাকে কে শিক্ষা দিবে আজকে কে আমাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিবে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বড় ইতিম হয়ে গেলাম গো নবী আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা শোনো রে আজকে তোমার মা না তোমার আব্বা এখনো পর্যন্ত জগতে আছে ফাতেমা আমি নবী 6 মাসের বয়সে আমার মাকে হারিয়েছিলাম 6 মাসের সন্তান আমি মায়ের গর্ভে ছিলাম আমার আব্বা জানকে আমি হারিয়েছিলাম আমি বড় এতিম হয়েছিলাম রে মা আজকে জগতের মধ্যে তুমি শুধুমাত্র তোমার মাকে হারিয়েছো আমি নবী এখনো পর্যন্ত জগতের মধ্যে আছি আমি যতদিন পর্যন্ত আছি রে ফাতেমা ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ গো আমার আম্মা যদি একবার এতিম হইয়া আম্মা ছাড়া যদি জীবন যাপন করতে পারে আমার তো দোনো জাহানের বাদশা এখনো পর্যন্ত আছে আমি শুধু মারা এতিম হয়ে গেলাম আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও জোরে বলেন সুবহানাল্লাহ নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও ও বাবাজি ভাইরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বুঝালেন ফাতেমা তুমি আর কাঁদিও না রে মা আমি নবীজি তোমার জন্য সর্বক্ষণ সর্বদা আছি ফাতেমা আজকে আমি নবী থাকতে তোমার কোনো অসুবিধা হবে না আমার নবীজি বললেন ফাতেমা আমি যখন ইসলামের প্রচার ও প্রসার করতে যাব তুমি বাড়িতে থাকবা আর বাড়িতে থাকিয়া রান্না বান্না করে সঠিক সময় তুমি খাইবা ফাতেমা বললে আব্বা গো আপনি যখন ধর্মের প্রচারে যাবেন আমি ফাতেমা আমি বাড়ির মধ্যে থাকবো খাবার দাবার তৈয়ার করে নিব আর আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আর এখন আমাদের বেটিকে যদি বলে বেটি রে মাঠে থেকে আসলাম বড় কাজ করে কাম করে এক গ্লাস পানি দে বেটি বলবে লিয়ে খাও না আইনাল এই দেখেন আইনাল 500 টাকা দান করেছেন মুমিন 500 টাকা দান করেছেন জি জি এটাও খারাপ বলেননি তবে জালসা কালেকশনটা তো আমাদের দরকার আছে হ্যাঁ যাক সুবহানাল্লাহ যাক একবার করে আল্লাহু সাল্লি এই দেখেন মায়ের 500 টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ফাতেমা বললেন আব্বা গো আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা খাইব না
বাড়িতে বসে থাকবো। নবী আমার বললেন ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ফাতেমা আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, শুধু আমি নয় আমার আল্লাহ পর্যন্ত মুগ্ধ হয়ে তোমাকে জান্নাতের রানী বানিয়ে দিয়েছে। আমার নবী ইসলামের প্রচার ও প্রসারের জন্য বাইরে যায়, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকে। ওই পথে একটা ইহুদি কন্যা প্রতিদিন যাতায়াত করে, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন যাতায়াত শুরু করে দিয়েছে, হঠাৎ করে ফাতেমার সঙ্গে একদিন কথা হলো, তৃতীয় দিন কথা হলো, তৃতীয় দিন কথা হলো, চতুর্থ দিন কথা হলো, পঞ্চম দিন কথা হলো। এইভাবে কথা হইতে হইতে আমার ফাতেমার সঙ্গে এক ইহুদি কন্যার বান্ধবী বন্ধুত্ব তৈরি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি কন্যার সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলে। একদিন আমার ওই ইহুদি কন্যা আসিয়া বললে ফাতেমা আজকে আমার আব্বাজান আমার জন্য জামাই খুঁজেছে, আমার জন্য বিবাহ ঠিক করিয়াছে, আমার আব্বাজান আমার কাছে মতামত চেয়েছে, বলো রে ও ফাতেমা বলো আজকে আমি বিবাহ করব কিনা, আমার বয়স তো এখনো সম্পূর্ণ হয় না। ফাতেমা বললে ইহুদি কন্যা শোনো, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে তুমি বিবাহে রাজি হয়ে যাও, কারণ হইল তোমার আব্বা তোমার জন্য কখনো খারাপ জামাই খুঁজবে না। এইরকম বাবা কি জগতে আছে নাকি মেয়ের জন্য খারাপ জামাই খুঁজবে? এখন মদ কর দাড়ি কর জুয়া কর যদি দেখে তো দিবে বিয়ে, দিবে না, ভালো জামাই খুঁজবে। এই জন্য আমার ফাতেমা বললেন ও ইহুদি কন্যা শোনো রে, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এই আমার যুবতী, এই আমার যুবক বন্ধুরা শুনেন, একজন বন্ধুকে ভালো পরামর্শ দিবা, একজন বান্ধবীকে ভালো পরামর্শ দিবা, কারণ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে ভালো পরামর্শ দিল তুমি বিবাহ করে নাও, তোমার আব্বা যেহেতু বলেছে। আর আমাদের মতো বান্ধবী যদি হইতো বলে হারে হার বাপের কথায় যে তুই বিবাহ করবি, এতদিন বলতো কি করেছে। আমাদের জগতের এখন নারীদের এই অবস্থা, তবে সবাই না, এখনো পর্যন্ত পর্দাশীল নারী আছে, এখনো পর্যন্ত নিজেকে আপনার নিজের আয়ত্তে রাখার মতো আপনার মেয়ে আছে। আমাদের মা বোনদের পর্দায় থাকার জন্য তৌফিক ইনায়াত করে সকল বলেন আমিন। আমার ফাতেমা বললে ইহুদি কন্যা তুমি বিবাহে রাজি হয়ে যাও। এবার ওই ইহুদি কন্যা বলল ফাতেমা আমি তো বিবাহে রাজি হয়ে যাব তোমার কথা মতো, তবে একটা শর্ত তোমার কাছে থাকবে, ওই শর্তটা যদি তুমি মেনে নাও তবে রাজি হব। বলে শর্তটা কি? বলে শর্ত হলো আমার বিয়েতে তোমাকে যেতে হবে, দাওয়াত নিতে হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ গো আমি হলাম নবীর বেটি ফাতেমা, আমার নবী আজকে ইসলামের প্রচার ও প্রসার করে, আর ইহুদিরা আমার নবীদের দুশমনি করে। আজকে ওই ইহুদির বাড়িতে আমি কেমন করে যাব? আমার যাওয়া তো সম্ভব নয়। ওই ইহুদি কন্যাকে বলল না 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 আমি যেতে পারবো না, তুমি এমনি বিবাহে রাজি হয়ে যাও। ইহুদি কন্যা বলল ফাতেমা তুমি যতক্ষণ পর্যন্ত না যাবা ততক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। আমার ফাতেমা চিন্তা করলে আল্লাহ গো আমি যদি না যাই এই ইহুদি কন্যা বিবাহ করবে না, আর ইহুদি কন্যা যদি বিবাহ না করে তারা যদি জানতে পারে আমি তার বান্ধবী বন্ধু, আমার প্রতি তারা অনেক আঘাত করবে, অত্যাচার করবে। এই জন্য আমার ফাতেমা বললেন ইহুদি কন্যা রে যাও 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 তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি ফাতেমা কথা দিলাম ইনশাআল্লাহ আমি তোমার বিবাহে হাজির হয়ে যাব। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে আব্বাজানকে বলল আব্বা গো আপনার যত কুটুম আছে, যত সদর আছে, যত রকম আত্মীয় আছে সবাইকে আপনি দাওয়াত করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আজকে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীকে
আমি নিয়ে আসবো আমার বাড়িতে, তোমাকে শুধু অনুমতি দিতে হবে। এবার ইহুদি বলল, শৈশব বান্ধবী তোমার কে? বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলো আমার বান্ধবী। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা হলো আমার দুশমন, যাদেরকে আমি দেখতে পারি না, যারা হলো গরিব মানুষ, তাদেরকে ডেকে নিয়ে আসবে আমার কন্যা। এখন আমার কন্যাকে যদি আমি বারণ করি, আমার কন্যা তো মেনে নিবে না, বারণ করা যাবে না। এমন একটা তাদেরকে শর্ত দিয়ে দিব, ওই শর্তে তারা কোনোদিন আসতে পারবে না। ইহুদি বলল, কন্যা রে, তোমার বান্ধবী আমার বাড়িতে আসবে, কোনো রকমের অসুবিধা না, কিন্তু শোনো শোনো, আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি মেনে নেয় তুমি তোমার বান্ধবীকে নিয়ে আসবে। বলে কি শর্ত? বলে শর্ত হলো এটাই, আমাদের বাড়িতে অনেক জ্ঞানী গুণী, আমাদের বাড়িতে অনেক বড় লোক ধনী মানুষ আসবে, নতুন পোশাক পরিধান করে আসবে। তোমার বান্ধবী ফাতেমাকে বলে দিও একটা নতুন পোশাক পরিধান করে যেন আমার বাড়িতে অনুষ্ঠানে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইহুদি জানতো ফাতেমা নতুন পোশাক কিনতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর কন্যাকে নতুন পোশাক কিনে দিতে পারবে না, কারণ তাদের বাড়িতে টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। যত ধন সম্পদ টাকা পয়সা ছিল গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিবন্টন করে দিয়েছে, এটা ইহুদি জানে, এই জন্য শর্তটা রাখলো। এবার ইহুদি কন্যা বলল, শোনো আব্বা, একটা নতুন পোশাক তো, ওই নতুন পোশাক পরে আমার বাড়িতে আসবে, কোনো অসুবিধা না। যারা গরিব মানুষ তারা জানে যে একটা পোশাক কিনতে গেলে কত কষ্ট হয়, আর যারা ধনী মানুষ তাদের তো কোনো কষ্ট হয় না। গেল বাজারে পছন্দ করলো, চয়েস করলে একটা পোশাক চলে আসলো, সে দরদ বুঝবে যে বুঝবে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওই কন্যা আসার পরে বলল, ফাতেমা, আজকে তুমি আমার বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠানে যাবে, তবে শোনো, একটা নতুন পোশাক পরিধান করে তুমি আমাদের বাড়ি যেও। এই জন্য আমার বাড়িতে যাবা, আমার বাড়িতে অনেক গণ্যমান্য লোক আসবে, নতুন পোশাক পরিধান করে আসবে, আর তুমি যদি পুরনো পোশাক পরে যাও বড় লজ্জিত হয়ে যাবে, আর তোমার জন্য তোমার আব্বা লজ্জিত হয়ে যাবে। এই জন্য একটা নতুন পোশাক পরিধান করে আসিও। এই কথা যখন আমার ফাতেমাকে বললেন, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজর নয়নে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ, আমার বাড়িতে একবেলা খাবার জুটে না, আল্লাহ, আমি কেমন করে নতুন পোশাক পাইবো? আর ওই নতুন পোশাক পরিধান করে ওই ইহুদি কন্যা বিবাহ হতে যাব। আমার ফাতেমা কান্দে গো, আমার নবীজি বাড়ি ঢুকেছে, বাড়িতে আসার পরে ফাতেমাকে কান্না অবস্থায় দেখা আমার নবীজি ফাতেমাকে বুকের মধ্যে লাগায় বলে, ফাতেমা, তুমি কেন কান্দো রে মা? কারণ তোমার কান্না আমি নবীজি সহ্য করতে পারি না। ফাতেমা আমার বললেন, আব্বা গো, আজকে ইহুদি কন্যার বিয়েতে আমাকে যাইতে হবে, আমি কথা দিয়েছি, কিন্তু একটা নতুন পোশাক আমাকে পরে যেতে হবে। আমার বাড়িতে নতুন পোশাক নাই, আমি পুরনো পোশাক পরে যদি তাদের বাড়িতে যাই আমি কোনো অপমান হয়ে যাব, আর আমি যদি লজ্জিত হয়ে যাই, নবী গো, আপনি লজ্জিত হয়ে যাবেন, আপনি যদি লজ্জিত হয়ে যান আমার আল্লাহ সহ্য করতে পারবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব ভেবে পাই না। আমার নবীজি একটু মিচকে হাসি দিয়ে বলে, ফাতেমা, তুমি চিন্তা করো না রে মা, আচ্ছা শোনো শোনো, আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আল্লাহর কাছে তুমি চাইলে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার ওযু বানায় নিয়া, ও বাবাজি ভাইরা, এবার চলে গেলেন আপনার ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে দিলেন, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, তুমি যাকে ইজ্জত দাও দুনিয়ার কোনো মানুষ বেইজ্জত করতে পারে না, আর তুমি যাকে বেইজ্জত করে দাও দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। এখন যারা সম্মানীয় লোক তাদেরকে সম্মান আমরা দিতে পারি না। আজকে বলবেন যে হুজুর আমাদের এখন এত নতুন নতুন জালসা হয়, এত টাকা পয়সা খরচ করে জালসা হয়, কিন্তু আগে তো এত সুন্দর জালসা ছিল না, তবুও মানুষের পরিবর্তন ছিল, এখন আর পরিবর্তন নাই। হুজুর আগে স্কুলে প্রাইমারি স্কুলে যা পড়াশোনা হয়েছে তাতে তা এখন হাই স্কুলও হয়।
তাই এখন হাই স্কুলেও হয় না, তো হুজুর আমাদের কেন পরিবর্তন হয়? কারণ আমাদের মহব্বতের অভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের অভাব কেমন? আগে আলেম ওলামাদেরকে বিশ্বাস করেছেন, মহব্বত করেছেন, দেখলে পরে সম্মান করেছেন, আর এখন সেই সম্মান মহব্বত নাই, যার জন্য আলেম ওলামার কথা আপনাদের কানেও অন্তরে যায় না। আগে মাস্টারদের শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, মাস্টাররা মনে করেছে যে আমরা সমাজের কাজ করব, এই জন্য ছাত্ররা ভালো শিক্ষা পেয়েছে। আর এখন মাস্টাররা বেতন পেলে কাফি, আর ছাত্ররা দেখছে যে এরা কিন্তু সরকার টাকা দেয়া পুষছে, তো এর সম্মান করলেও যা না করলেও তা। এই জন্য এখনকার ছেলে পেলেরও সেই অবস্থা। এখন আগেকার আমরা যখন খেলাধুলা করেছি রাস্তার ধারে, বাগানে, বা হয়তো লাচ বুঝেন, লাচ যেখানে ধান মারা হয়তো, তারপরে খৈলার বলতে, তো আমরা ওইখানে খেলাধুলা করলে মাস্টার সাথে সাইকেল নিয়ে যেত, তো আমরা পালিয়ে যেতাম, পালারে স্কুলে দেখলেই মার চলে পালাতাম না। আর এখন বুঝলেন ওসব খেলাধুলা না, রাস্তার মোড়ে বুঝলেন মোবাইল নিয়ে লম্বা হয়ে ছেলে পেলে বসে আছে, আর ফ্রি ফায়ার মার 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 চলে গেল, চলে ঢাসুম ঢাসুম চলছে বুঝলেন। আর মাস্টার চলে এসে ওই পথ দিয়ে আর একজনের বিড়ি ধরিয়ে একবার খেলছে গেম বুঝলেন। এখন বলছে যে হ্যাঁ মাস্টার এসে চলে পালাবো, যে পালাবো কেন রে, পালাবো কেন, মাস্টার যাচ্ছে আবার স্কুলে যাচ্ছে, কি হইলো? তো বলছে হ্যাঁ কমসে কম বিড়িটা তো ফেল। মাস্টার দেখলে কি বলবে? বলছে হ্যাঁ বিড়ি কি ওর বাপের টাকা দিয়ে খেয়েছি নাকি? বিড়ি তো আমার বাপের টাকা দিয়ে, তো ওর কি যাবে? যে এখন বর্তমানে পরিস্থিতি এই জন্য আমাদের এখন সম্মান নাই, ইজ্জত নাই, মহব্বত নাই, ভক্তি নাই। এই জন্য আমাদের ছেলেদের, যুবকদের, বৃদ্ধদের কারোরই আপনার পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন হওয়ার যেন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, আল্লাহ গো একটা পোশাক তুমি জান্নাত হইতে আমাকে দিয়ে দাও, ওই পোশাকটা পরিধান করিয়া আমি ইহুদি কন্যার বাড়িতে যাব, আমি বিয়ে খেতে। ও আল্লাহ আজকে তোমার কাছে চাইছি তোমার নবীর ইজ্জত বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল আমিন শোনো, যাও 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 জান্নাত হইতে একটা কাপড় পোশাক লইয়া আমার ফাতেমার কাছে তুমি পৌঁছায়া দাও। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার পোশাকটা পৌঁছায়া দিলেন। এবার আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। ওই পোশাকটা পরিধান করিয়া আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ইহুদি কন্যার বাড়ির দিকে অগ্রসর হতে লেগেছে। এইদিকে ইহুদি বলতেছে, রে আমার বন্ধু বান্ধবেরা শোনো, আজকে নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে, শোনো রে, সে তো নতুন পোশাক কিনতে পারবে না, পুরনো পোশাক পরে যখন আমার বাড়িতে আসবে তোমরা অট্টহাসি আসবে, তাকে নিয়ে তোমরা মজা করবে, ঠাট্টা করবে। এবার সবাই যেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা আর কি মজা করার জন্য সবাই যেন চেয়ে আছে, তখন আসবে কখন আসবে। এমন অবস্থায় আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদির বাড়িতে যেমন প্রবেশ করেছে, ওমনি সবাই আর কি ঠাট্টা বাদ দিয়া আমার ফাতেমার দিকে হতভম্ব হইয়া যেন চেয়ে চেয়ে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবাই বলতেছে ফাতেমা আজকে আমরা এত টাকা পয়সা, আমরা আজকে এত টাকা পয়সা ওয়ালা হইয়া, আজকে আমাদের বাপের এত টাকা পয়সা আছে, আজকে আমাদের স্বামীদের এত টাকা পয়সা আছে রে ফাতেমা, তবু এত সুন্দর পোশাক আমরা কোন জায়গায় কিনতে পাই না। আর তুমি কোথা থেকে পেয়েছো বলো, বলো কোন মার্কেটে পেয়েছো, কোন বাজারে পেয়েছো, কোন দোকানে পেয়েছো, একবার আমাদের বলো, আমরা সেই জায়গা থেকে ক্রয় করব, কিনে নিব। আমার ফাতেমা বললে, শোনো গো, এই পোশাকটা কোনো বাজারে পাবে না, এই পোশাকটা কোনো তুমি মার্কেটে পাবে না, এই পোশাকটা কোনো তুমি কাপড়ের দোকানে পাবে না। শোনো শোনো, এই পোশাকটা পেতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইতে হবে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইতে গেলে সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কলমা পড়ে নিতে হবে। আর আমার নবীর কলমা যদি পড়ে না, আমার আল্লাহ জান্নাত হইতে এই পোশাক তোমাদের দিবে। আমার মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে।
হয়ে যাবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই জান্নাত হইতে আমার মতো তোমাদেরকেও পোশাক পাঠায়া দিবে। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, শোনো গো, তোমাদেরকে নবীর কলমা পড়ে নিতে হবে। তোমরা যদি নবীর কলমা পড়ে নাও, আমার আল্লাহ তোমাদেরও জান্নাত হইতে এই পোশাকটা তোমাদের উপহার দিবে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারী আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 113টা নারী মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার ফাতেমা যেন খুশি হয়ে আছে। আমার নবীজি বলছে, ফাতেমা তুমি এত খুশি কেন রে মা? আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম গো নবী। আর আজকে ইহুদি কন্যার বাড়িতে যাইয়া একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারীকে আমি কালেমা পড়িয়া মুসলমান বানায়া আনিয়াছি। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, ও ফাতেমা শোনো রে, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রমণী, জান্নাতের সরদারি রে, জান্নাতের বাদশাহী রে তোমাকে আমার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ জান্নাতের রানী বানায়া দিয়েছে। ফুল যেমন হবে, ফুলের খুশবু তো তেমনই হবে, নাকি বলে? ফুল যেমন হবে, ফুলের খুশবু তেমনই হবে। যেমন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তেরে নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা।
অসরু ঝরায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় চার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাতে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে বললেন আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন আমার ফাতেমাকে বললেন ফাতেমা আল্লাহ এই জন্য তোমাকে জান্নাতের রানী বানিয়েছে মা আমার নবীজি আমার ফাতেমাকে সান্তনা দিয়া মসজিদে নববীতে আসলেন আসার পরে এবার সকল সাহাবীদের ডাক দেয়া বলছে এই আমার সাহাবীরা শুনে না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছে রে আমার ফাতেমার আমি বিবাহ দিতে চাই একটা জামাই তোমরা আমাকে খুঁজে দাও একটা জামাই আমাকে খুঁজে দাও এবার সাহাবীদের কাছে যখন এই আপনার প্রস্তাবটা আমার নবীজি দিলেন এবার সাহাবীরা বলতেছে হুজুর আমাদের এতগুলো সাহাবী আছে এই সাহাবীগুলোর মধ্যে একটা পছন্দ হয় না নবী আমার বলে শোনো রে আমার ধনী জামাই চাই না অট্টালিকাওয়ালা জামাই চাই না সম্পদওয়ালা জামাই চাই না আমার জামাই চাই গরিব যে একবেলা খাইবে অপর বেলা কাজ করবে আমার আল্লাহ বলে দিয়েছে নিশ্চয় যে ব্যক্তিকে আমি টাকা দিলাম পয়সা দিলাম ধন সম্পদ দিলাম আমার এই মত উপাসনা থেকে তারা বঞ্চিত রইবে আমার সাহাবীরা এইরকম একটা আমার জামাই খুঁজে দাও আমার নবীজি যখন প্রস্তাব দিলেন কাফের ইহুদি বেদিন নাসারা পর্যন্ত আমার নবীজিকে চিঠি পাঠাইলো আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আপনাদের গ্রামের মধ্যে যদি সুচরিত্র একটা মহিলা থাকে যদি রমণী গুণবতী যদি একজন মহিলা থাকে ওই মহিলার জন্য জামাই খুঁজতে হবে না জামাই ওই মহিলাকে খুঁজে নিবে যদি পর্দাশীল হয় যদি নম্র ভদ্র আখলাক চরিত্র যদি ভালো হয় তাহলে ওই মেয়েটার প্রতি সকল অভিভাবকের চাহিদা থাকবে যে আমার ছেলের সঙ্গে বিবাহ থাকবে না থাকবে আমার নবীদের কাছে পয়গাম এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গামটা পড়ছে আর আমার নবী যে শুনছে হঠাৎ করে চিঠি পড়তে পড়তে আমার আবু বকর যেন থমকে দাঁড়ায় গেছে আমার নবী যে না দিয়া বলে আবু বকর রে হঠাৎ করে তুমি থমকে দাঁড়িয়ে গেলে কারণটা কি আবু বকর বলে হুজুর এমন একটা চিঠি এসে যখন নবী ওই চিঠিখানা দেখে আমি হতভম্ব হয়ে গেছি নবী আমার বলে কার চিঠি আমার আবু বকর বলে হুজুর গো এই চিঠিটা আর কারণ নয় এই চিঠিটা হলো হযরতে আলীর জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার চিঠিখানা নিয়ে নিলেন চিঠিখানা নেওয়ার পরে বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যায় যখন চিঠিখানা খুলছে আমার আল্লাহ বলতেছে হাবিব গো এই চিঠিখানা জগতের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি
এই চিঠিটা আলী পাঠায় না, আমি আল্লাহ ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবাহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে পড়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।